এবারে অন্যান্য সংবাদ। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার সাথে গান আড্ডায় জন্মদিনে আনন্দ ভাগাভাগি করে নিলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। চ্যানেলের ভবনে আনুষ্ঠানিকভাবে এই আড্ডার সামিল ছিলেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর সহ আরও অনেকেই। বিস্তারিত রোকসানা আমিনার রিপোর্টে। ১ জুন ছিল নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। চ্যানেল আই তারকা কথনে এসেছিলেন অতিথি হয়ে। একজন ভক্ত গানের, আরেকজন অভিনয়ের। এক আড্ডায় এভাবেই দেখা হয়ে গেল দুই সুর প্রেমীর। ফরিদুর রেজা সাগরের কক্ষে হঠাৎ করেই দেখা হয়ে যায় সঙ্গীত ও অভিনয় জগতের দুই ভুবনের দুই বাসিন্দা রেজওয়ানা চৌধুরী বন্যা ও চঞ্চল চৌধুরীর। সঙ্গে ছিলেন আরেক গুণী অভিনেত্রী আফসানা মিমি। বেশ খানিকক্ষণ চলে সেই ধুন্ধুমার আড্ডা, গান আর স্মৃতি রোমন্থন। আর বরাবরই রবীন্দ্রসঙ্গীতের ভক্ত চঞ্চল চৌধুরী যার পর নাই আনন্দিত বরেণ্য শিল্পীকে পেয়ে। ভোরের মধ্যে আমি আছি, কারণ আমি বন্যা আপার গানের একনিষ্ঠ শ্রোতা। আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন এরকম বন্যা আপা আছেন একজন, এটা আমাদের একটা গর্বের বিষয়। এখানে এসে দেখলাম বন্যা আপা বসে আছেন এবং এটা আমার জন্য চরম প্রাপ্তি একটা, এবং এটা সাগর ভাইয়ের কল্যাণে এটা সম্ভব হলো। আর ওদিকে চঞ্চল চৌধুরীর অভিনয়ের ভক্ত রেজওয়ানা চৌধুরী বন্যা বলছিলেন চঞ্চল চৌধুরীর বৈচিত্র্যপূর্ণ চরিত্রের ভক্ত তিনি। অসম্ভব পাওয়ারফুল একজন অ্যাক্টর। মনপুরার কথাটা আমার খুব মনে হয়, এত সুন্দর প্রত্যেকটা, যেখানে যে ক্যারেক্টার করেও একদম মনে হয় ক্যারেক্টারের সাথে মিশে যায়, এবং তখন আর আলাদা করে চঞ্চল চৌধুরী থাকে না, ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। এই জন্য আমি খুবই মনে হয় যে আসলেই একজন বাংলাদেশের সত্যিকারের। আর কলকাতাতেও তো সবাই ওর খুব ভক্ত। আজকে আড্ডাটাও ভালোই হলো, ভালো লাগলো। জন্মদিনকে ঘিরে প্রিয় শিল্পীর সাথে চঞ্চল চৌধুরীর আড্ডায় মিষ্টতা বাড়িয়ে দিল শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে পাওয়া চকলেট, আনন্দ আলো ম্যাগাজিন আর পুতুল। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।